হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোরি সোনা চ্যানেলে নতুন একটা ভিডিও হচ্ছে, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে আমার সোনামার 21 দিন। আমার সোনামা 21 দিনের পাকা বুড়ি। আজকে আমি নতুন জামা পরেছি, সাজুগুজু করেছি। দেখেছো তোমরা পিসিমণিরা, মাসিমণিরা? এই দেখো, দেখতে পাচ্ছ আমার পাকা বুড়ি লাল পরি হয়ে গেছে আজকে। দেখো তোমরা, এখন খেলু করছে। দেখেছো তোমরা? ও বাবারে, ও বাবারে, ও বাবারে, ও বাবারে, ও বাবারে, ও বাবা, পাকা বুড়ি, পাকা বুড়ি এটা। ও বাবা, ও বাবা, ও বাবা, খিদু পেয়ে গেছে, আর থাকা যাবে না। চলো সবাইকে টাটা। আমি এখন কাউ করবো। টাটা, আবার পরে আসছি। টাটা। দেখতে দেখতে আমার সোনামার 11 দিন হয়ে গেল আজকে। তো ওর পাপার বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে ফেস ওয়াশ আছে আর বডি ওয়াশ আছে, এগুলো আর কি নিয়ে যাবে। তো মহারাষ্ট্র যেহেতু চলে যাবে আজকেই, তার জন্য আমি সব গুছিয়ে দিচ্ছিলাম। মনটা প্রচণ্ড খারাপ, জানো তো। এতদিন একসঙ্গে ছিলাম, অনেকটা দিন তোমাদের দাদাভাই আমার সঙ্গে ছিল, 27 দিন ছিল। তো ও এতদিন এসে আর কি পশ্চিমবাংলায় থাকে না। তো যেহেতু ওর সোনামা হয়েছে, এখন তো থাকতেই হবে, তাই না? তো ও 27 দিন ছিল, এখন চলে যাবে। মানে কীভাবে যে কেটে গেল দিনগুলো নিজেও বুঝতে পারছি না। মানে খুব কষ্ট হচ্ছে, এখন চলে যাবে। আর এদিকে দেখো, ও সোনামাকে আদর করছে, ওরও খুব কষ্ট হচ্ছে। কিন্তু ওই যে বলে না, ছেলেরা মুখে বলতে পারে না, আমরা তো কেঁদে ফেলি, তাই না? তবুও আজকে তোমাদের দাদাভাই যখন চলে যাচ্ছিলো, মনটাকে অনেক শক্ত করেছিলাম। ওর সামনে আমি কান্না করিনি, ওর সামনে শক্ত ছিলাম। কারণ হচ্ছে দেখো, ওখানে তোরিও নেই, আমিও নেই, এখন যে নতুন আমাদের মধ্যে এসছে সেও নেই। আর দেখবে একদম ছোট্ট যখন একটা শিশু পৃথিবীতে আসে, তার মায়াটা কিন্তু সব থেকে বেশি, তাই না? আর ওকে রেখে যে যাবে, ওর কিন্তু খুব কষ্ট হচ্ছিল। কিন্তু ওই যে কিছু করার নেই, কর্ম তো করতে হবে, তাই না? যেহেতু ওখানে অনেক পেশেন্ট রেখে চলে এসছে, আর আমার যেহেতু এমার্জেন্সি ছিল, ওই জন্য সবাইকে বলেও আসা হয়নি, ওখানে ঘর হচ্ছে, তাই আর কিছু করার নেই গো, যেতেই হবে। তো ইচ্ছা ছিল আর অনেক দিন থাকার, বলছিল যদি ঘরটা যদি না হতো তাহলে আমি থেকে তোমাকে নিয়ে যেতাম, কিন্তু কিছু করার নেই। দেখো, ওকে আদর করছে কিন্তু ওকে ছেড়ে যেতে চাইছে না, মানে ইচ্ছে করছে না যেতে। কি করবে বলো? এই যে বাবা তো কর্ম তো করতে, বাবা যদি কাজ না করে তাহলে কি করে হবে বলো? আর এই যে আমারও, তোরই, সবার মন খারাপ হয়ে গেছে, এখন চলে যাবে। আমাদের বাড়ির সবার মন খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে ও এতদিন এসে থাকে না। তো দেখবে মানুষ না, যখন কারোর বাড়িতে কিছুদিন বেশি থাকে না, তখন তার প্রতি কিন্তু একটা মায়াটা অন্যরকম হয়, তাই না? আর এসে যদি চলে যায় তখন অতটা কষ্ট হয় না, কিন্তু যখন মানে দীর্ঘদিন থাকা হয় তখন কিন্তু কষ্টটা বেশি হয়। আর এদিকে দেখো, এই যে আমার টোটো চলে এসছে, আমার মা তার জামাইয়ের সঙ্গে কি কথা বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই টলি রেডি, দেখো বেরিয়ে যাচ্ছে। এত কষ্ট হচ্ছিল, তোমাদের কি বলবো, আর বলার কিছু নেই। তো চলো, ও যখন বেরিয়ে গেল, অনেক কষ্ট করে মানে আমার কান্নাটাকে চেপে রেখেছিলাম, আর কন্ট্রোল করতে পারলাম না, জানো তো। যখন ঘরে এসেছি না, আমি মনে হচ্ছে আমার কী যে হচ্ছিলো, আমি বোঝাতে পারবো না তোমাদের। মনে হচ্ছে আমার সব কিছু হারিয়ে গেছে, এরকম আর কি লাগছিলো। আর কি বলো তো, যেহেতু মানে অনেকটা দিন আমার সঙ্গে ছিল, 27টা দিন ছিল তো। আর রাতে যখন আমি মানে শুতাম, তখন পুচকিটাকে ওই বেশিরভাগই ধরতো। এখন মনে হচ্ছিলো কি, আমার মনে হয় সব কিছু হারিয়ে গেল, আমি কি করে থাকবো, এরকম লাগছিল। আর যে আমি এসেছিলাম হচ্ছে ফেব্রুয়ারি মাসে, তো এতটা মাস একা একাই ছিলাম, মার সঙ্গে ছিলাম, একা একা না, ওকে ছাড়া তো ছিলাম। তো কী বলো তো, এই সময়টা মানে স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে কিন্তু একটা অত জোর পাওয়া যায়, তাই না? তো ওই জন্য আমার খুব কষ্ট হচ্ছিল যে চলে গেল, আমি কি করব একা একা। মা আছে, তবুও বাবা থাকলে কি একটা মনে জোর থাকে, বাবা যেহেতু নেই, খুব ভয় পাচ্ছিলাম আমরা, জানো তো। তারপরে দেখো, আমার পুকুরটা একটু আদর করছিলাম, তারপরে মনটা একটু ভালো লাগলো। তো চলো, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তোমাদের দেখা করা একটুখানি, চলো। এই দেখো, ও গাড়িতে বসে গেছে, আর দেখো গাড়িতে বসে বসে ভিডিও কল করছিল। ওর মুখটা দেখতে পাচ্ছ তোমরা সবাই? ওই যে আমরা মেয়েরা তো কেঁদে ফেলি, আর ছেলেরা তো কাঁদতে পারে না, তাই না? তার জন্য দেখো, চোখগুলো দেখলেই ও বুঝতে পারবে, চোখগুলো পুরো ছলছল করছে, কিন্তু কিছু মুখে বলতে পারছে না। দেখতে পাচ্ছ, পুরো স্তব্ধ হয়ে গেছে।
আর ওর মুখটা দেখছে আর কষ্ট হচ্ছে। কী বলতো, যখন ছোট একটা মানে বেবি আসে না, তখন দেখবে তার মায়াটা না একটু অন্যরকম থাকে, তাকে ছেড়ে যেতে খুব কষ্ট হয়। আর ওখানে যেহেতু আমিও নেই, তোরিও নেই, আর এই আমার পুচকুটা আমাদের কাছে এসছে, ও মানে এখানে রয়ে গেল, সবাই আমার রয়ে গেলাম, আর ও একা একা বাড়িতে ফিরে যাচ্ছে, ওর খুব কষ্ট হচ্ছিল। তাই যে হাসিটা না, যখন জোর করে হাসি, তোমরা দেখলে বুঝতেই পারবে, কিন্তু ওই যে কিছু করার নেই, তাই না, শত কষ্ট হলেও যেতে হবে। তো আমরাও বেশি দিন থাকবো না, জানো তো, ভেবেছিলাম যে 6 মাস থাকবো, কিন্তু সেটা আর হবে না, যেহেতু পরে ভয়েসগুলো দিচ্ছি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ভিডিওগুলো অনেক দিন পর পর দেওয়া, তোমাদের সঙ্গে শেয়ার করা, এডিট করতে পারছিলাম না, আর সেভাবে যে ভয়েস দেবো সেটাও হচ্ছিল না। কারণটা তোমরা বুঝতেই পারছো, পুচকি অনেক ছোট, আমাকে ওকে সামলাতে হয়, আবার তরিও ছিল, তার জন্য এই ফোন ধরার আর কি সময় আমি পাইনি। তার মধ্যে নিজেও সুস্থ নই, তাও তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি অনেক দিন পর পর, তো তবুও শেয়ার তো করছি, বলো একটু দেখো তোমরা সবাই। কারণ হচ্ছে সব ভিডিওগুলো আমি একটু একটু করে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ ওর বাবা কিন্তু জোর করে হাসছে, ওকে দেখছে, দেখো এই যে কী করবে বলো, দেখো চোখগুলো দেখতে পাচ্ছ ওর ছলছল ছলছল করছে। তো আমারও দেখে খুব কষ্ট লাগছিলো, কিন্তু আমি আমার মুখটা ওকে দেখাইনি, কারণ হচ্ছে আমার তখন মানে কান্না করছিলাম আমি তখন আমি ওকে বলছি না, ও বলছে তুমি ক্যামেরা ঘোরাও, আমি বলছি না এখন আমি ঘোরাবো না, তুমি ওকে দেখো। তো এইভাবেই ও গেল মহারাষ্ট্রে। তো আর কী করা যাবে বলো, কিছু করার নেই। তো চলো তারপরে কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর প্রচুর সোনা ঘুম থেকে উঠবে, কী করবে না করবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর কবে বাড়িতে যাচ্ছি না যাচ্ছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো টাটা। তো দেখতেই পাচ্ছ আমার প্রচুর সোনা উঠেও গেছে, আর দেখো এখানেও ঝিম ধরছে, মানে উঠতে ইচ্ছা করছে না। আর ওর কী বলতো, আর ওর ডাইপারগুলো কী বলতো, ওর থেকে ওর ডাইপারগুলো বড়ো হয়ে গেছে, 0 সাইজ যেটা সেটা ওর কোমরে হচ্ছে না, জানো তো। সেটাই আর কি আমি বলছিলাম যে সব ডাইপারগুলো তো ছোটো ছোটো হয়ে গেছে, একটাও হচ্ছে না, ছোটো না সরি বড় হয়ে গেছে, ওর কোমরে হচ্ছিলই না। তো দেখো কথা বলতে বলতে দেখো ঘুমিয়েও পড়েছে, দেখেছো, একবার ঘুমাচ্ছে একবার উঠছে। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, আমার তিন্নিমা উঠে গেছে, উঠে এখন খেলু করছে। তো কি বলো তো, এখন একটু একটু খেলা করে, জানো তো, খুব ভালো লাগে এই যে দিনগুলো, এই যে ছোটো ছোটো মুহূর্তগুলো আমি সব ক্যামেরায় বন্দি করে রেখেছি। যখন ও বড় হবে তখন ও দেখবে, আমরাও দেখবো, তাই না। তো এই মুহূর্তগুলো কিন্তু মানে অনেকটা সুখের, এই মুহূর্তগুলো কিন্তু আর কোনোদিন আসবে না, তাই না বন্ধুরা। গুড নাইট মাসিমণিরা। দেখো এখন বাজে রাত 3টে, আমি এখনও ঘুমাইনি। দেখতে পাচ্ছ আমি শুয়ে শুয়ে খাচ্ছি, তোমার মা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলো, আমি দুধু খাচ্ছি। তো আজকের মতো টাটা, বাই বাই মাসিমণিরা। কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা কিন্তু অবশ্যই দেখো আমার তিন্নিমা কী করছে না করছে, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি একটু একটু করে। আজকের মতো টাটা।